ফাইনালি মির্জাপুরে 3 সিজন শেষ করেছি। সো ইজ ইট গুড অর ব্যাড জানাচ্ছি ভিডিওতে। সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? মির্জাপুর হলো ক্রাইম থ্রিলার জনরার একটি সিরিজ, যেখানে মির্জাপুরের গদিতে বসে আছে কালীন ভাইয়া। আর মির্জাপুরের গদিতে বসার মানে হলো আশেপাশের এলাকার সকল ডন এবং প্রশাসনকে কন্ট্রোল করা। ফার্স্ট এপিসোডেই কালীন ভাইয়ার একমাত্র ছেলে মুন্না ভাইয়ার সাথে গুড্ডু এবং বাবলুর মারামারি হয়ে যায়, কিন্তু কালীন ভাইয়া গুড্ডু এবং বাবলুকে শাস্তি দেওয়া বাদ দিয়ে তাদেরকে ব্যবসার কাজে নিয়োগ দেয়। এটা নিয়ে মুন্না ভাইয়া অনেক অসন্তোষ থাকে, তাই গুড্ডু বাবলুর সাথে তার শত্রুতা তৈরি হয়, যার দরুন সিজন 1 শেষে বড় একটা ওয়ার হয় এবং সিজন 2 এর স্টোরি এর রিভেঞ্জ নিয়ে আগে বাড়ে। এই ছিল 2 সিজনের কাহিনী। এর 4 বছর পরে আসলো সিজন 3। সিজন 3 স্টোরি নিয়ে যদি বলি তাহলে বলবো এর স্টোরি পারফেক্ট না, কজ এই সিজনের মধ্যে প্রচুর সাবপ্লট আছে যেগুলোর প্রয়োজন ছিল না। রাইটিং যদি আরও টাইট করতো তাহলে 5-6 এপিসোডের মধ্যে শেষ করে ফেলতে পারতো। মির্জাপুরের প্রথম 2 সিজনের মধ্যে সবচেয়ে বড় আইপি ছিল কালীন ভাইয়া আর মুন্না ভাইয়া। মুন্না ভাইয়া তো এই সিজনের মধ্যে নাই, আর কালীন ভাইয়া অর্ধেক সিজন কাটিয়েছে বেটের মধ্যে শুয়ে, আর অর্ধেক সিজন বসে বসে কাটিয়েছে। বাট অ্যাক্টিং ওয়াইজ বলবো সবাই ভালো অ্যাক্টিং করেছে, অসাধারণ অ্যাক্টিং। বেশিরভাগ বলবো আলী জাফরের, গুড্ডু ভাইয়ার ক্যারেক্টার অসাধারণ অ্যাক্টিং। প্রথম 2 সিজনের মধ্যে কাহিনী বেশিরভাগ মির্জাপুর এবং জৌনপুরের মধ্যে সীমাবদ্ধ ছিল, বাট এই সিজনের মধ্যে কাহিনী প্রচুর এক্সপ্যান্ড করেছে, সাথে ওয়ার্ল্ডটাও এক্সপ্যান্ড করেছে। পাশাপাশি সকল ডনের মিটিং এটা জন উইকের হাই টেবিলের কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল। এবং এই সিজনের মধ্যে পলিটিক্স প্রচুর ইনভলভ হয়েছে, আর নতুন সিএম হিসেবে মাধুরী যে সকল ডিসিশন নিয়েছে তাও ইন্টারেস্টিং ছিল। শরৎ শুক্লাও ভিলেন হিসেবে ভালো রোল প্লে করেছে, কিন্তু মুন্না ভাইয়ার মধ্যে যে বিষয়টা ছিল এটা কারোর মধ্যে নাই। এবং গোলুর কাহিনীও ইন্টারেস্টিং ছিল এবং তার পারফরম্যান্স প্রচুর এপিক লেভেলের ছিল। আর রবিন এবং বিজয় ভার্মার ছোটের ক্যারেক্টারও প্রচুর ইন্টারেস্টিং ছিল এবং তারা তাদের রোল খুব ভালোভাবে প্লে করেছে। বাট আমার ফেভারিট ক্যারেক্টার হলো এই কবি। কি কবিতা শোনে, অসাধারণ। আমার কাছে ওয়ার্স্ট ক্যারেক্টার লেগেছে বিনার ক্যারেক্টার। কেন আছে, কী জন্য আছে, কিছুই বোঝা যেতেছিল না। সিজন 3-র এন্ডিংটা আনএক্সপেক্টেড ছিল, তবে সিজন 1 এবং 2 এর মতো গ্র্যান্ড লেভেলের এন্ডিং ছিল না। ওভারঅল আমি বলবো মির্জাপুরের সিজন 1 এবং 2 পারফেক্ট ছিল, তবে সিজন 3-র প্রয়োজন ছিল না। এর উপর দিয়ে এত বড় বড় এপিসোড, প্রায় প্রত্যেকটা এপিসোডই 1 ঘন্টার কাছাকাছি। আশা করব 4র্থ সিজনে তারা তাদের কাহিনীকে শেষ করে ফেলবে, অন্যথায় মির্জাপুরের আইপি নষ্ট হবে, আর কিচ্ছু না। লাস্ট এপিসোডে একটা মিডকেটি সিন আছে, খেয়াল করবেন সেটা যেন মিস না হয়। পাশাপাশি এই মাসে অ্যামাজন প্রাইমে দ্য বিয়ারের সিজন 3 রিলিজ পেয়েছে। দ্য বিয়ার হলো রেস্টুরেন্টের শেফদের কাহিনী। প্রথম 6 এপিসোড প্রচুর পিসফুল চলে, এই জন্য মাঝে মাঝে মনে হবে আমিও একটা রেস্টুরেন্ট খুলি এবং এভাবে পিসফুলের সাথে রেস্টুরেন্ট চালাই। বাট 7 নাম্বার সিজনের মধ্যে যে কেওস ঘটে, এরপর থেকে পুরো সিরিজটা কেওটিক হয়ে যায়, আর এই কেওসটা কন্টিনিউ হতে থাকে 3য় সিজন পর্যন্ত। এই সিরিজের বিশেষত্ব হলো এই সিরিজের সিনেমাটোগ্রাফি মারাত্মক। ওভারঅল আমি বলবো এই সিরিজটি সবার জন্য নয়, তবে আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনার কাছে ভালো লাগতে পারে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।